ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কেটে গেছে। ঝড়টি নিম্নচাপে পরিণত হয়ে সিলেট অঞ্চলে অবস্থান করছে। কাল থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টি থামলেও রাজধানীর কিছু জায়গায় আজও জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। রিপোর্ট করছেন মাশরাক রাহাত। সারা দেশের বেশিরভাগ জায়গায় থেমেছে টানা বৃষ্টি। কেটে গেছে আবহাওয়ার উপর ঘূর্ণিঝড় রিমালের প্রভাব, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার ভোর থেকে আজ সকাল পর্যন্ত রাজধানীতে 224 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে অনেক সড়কই ডুবেছিল পানিতে। বেশিরভাগ জায়গা থেকে পানি নেমে গেলেও আজ রাজারবাগ, আরামবাগ, নিউ মার্কেট সহ কিছু এলাকায় পানি থাকায় সকালে দুর্ভোগে পড়েন অনেকেই। বৃষ্টির পরে এখনো পানি অনেক জায়গায় জমে আছে, আমাদের অনেক ভোগান্তি হচ্ছে। সকালে আসছি পঞ্চ পরে, মানে জুতা পরে আসতে পারি না, মানে অনেক কষ্ট হইতেছে। যখনই বৃষ্টি হয় তখনই এই অবস্থায় হয়, এর কোনো উন্নতি দেখতেছি না। আবহাওয়া অফিস জানিয়েছে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা কম। কাল থেকে কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশের যে উত্তর এবং পশ্চিমের যে অঞ্চলগুলো, আজই ওইসব অঞ্চল থেকে বৃষ্টিপাত একেবারেই শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আজ এবং আগামীকাল সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল, সেই সাথে কুমিল্লা অঞ্চল সহ বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা থাকবে, তবে পরিমাণ খুবই কম থাকবে। যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা একটু কমে যাবে এখন, আর বৃষ্টিপাতের প্রবণতা কমে গেলে বাতাসের গতিও কিন্তু অনেকটা কমে যাবে, তাপমাত্রা কিছুটা বৃদ্ধির দিকে চলে যাবে। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আগামী মাসে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহের কথাও জানানো হয়েছে। মাশরাক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।